আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গরমে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে 3 কেজি পরিমাণের গরুর দুধ নিয়ে নিয়েছি। যেহেতু গরমটা অনেক বেশি পড়েছে তাই আমি দইটা পরিমাণে বেশি বানিয়ে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন এই গরমে। কথা বলতে বলতে আমি দুধটা জাল করে নিচ্ছি। আমি এখানে দুধটা ঘনত্ব করার জন্য আমি লং টাইম জাল করে নিচ্ছি। আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্টভাবে দইটা তৈরি করে নিতে পারবেন। যারা কখনো দই তৈরি করতে পারেন না তারাও সহজেই পেরে যাবেন এই রেসিপিটা ফলো করলে। এত সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা ছাড়াই আমি একদম পারফেক্টভাবে দইটা তৈরি করে দেখিয়ে দেব। যারা নতুন রাঁধুনি আছেন তারাও সহজেই পেরে যাবেন এই রেসিপিটা ফলো করলে। আর একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে দই বানিয়ে খেলে। এভাবে করে দই তৈরি করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়, মুখে স্বাদ লেগে থাকার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দইটা তৈরি করার জন্য বারবার নেড়েচেড়ে দুধটা ঘনত্ব করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম রেখে আমি দুধটা জাল করে নিচ্ছি। আমি 2 থেকে 3 ঘন্টা এই দুধটা জাল করে নেব। আমি এই দুধের মধ্যে 3 কেজি দুধের মধ্যে আমি আরও 1 কেজি পানি নিয়ে নিয়েছি। তারপর এই দুধটা জাল করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমি জাল করতে করতে এই দুধটা আমি 2 কেজির মতো করে নেব। এখন আমি করে নিচ্ছি ক্যারামেল। ক্যারামেল করে নেওয়ার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে মিষ্টি দই তৈরি করে নিচ্ছি, তার জন্য ক্যারামেল করে নিয়েছি, ক্যারামেলটা দিয়ে দিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। যার যার ইচ্ছে মতো মিষ্টিটা দিয়ে নেবেন, যে যেমন খেতে চান। মিষ্টি চিনিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমার জাল করা শেষ পর্যায়ে দেখেন কতটা পারফেক্ট হয়েছে কালারটা। কোনো রং ছাড়া একদম সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে জাল করে নিলে আপনার দইটা পারফেক্ট হবে, খেতেও দারুণ টেস্ট হবে, মুখে স্বাদ লেগে থাকার মতো হবে। আর এভাবে করে দইটা তৈরি করলে খেতে অনেকটাই মজা হবে ইনশাল্লাহ। দুধটা জাল করতে করতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যদি আপনারা এভাবে করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা স্মেল বের হয় এভাবে করে জাল করে নিলে। আমি এখন ঠান্ডা করে নিচ্ছি, চুলা থেকে নামিয়ে এই দুধটা নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একবারে ঠান্ডা করা যাবে না, মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে। আমি বারবার নেড়েচেড়ে ঠান্ডা করার জন্য বারবার নেড়েচেড়ে দিচ্ছি। হাত দিয়ে দেখে নিলাম কতটুকু পরিমাণে ঠান্ডা হয়েছে। এখন আমি টক দই দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দেব, মিলিয়ে নেব। আমি এটা একদম মিশিয়ে নিচ্ছি। তো টক দইটা যে দানা দানা আছে এটা একদম মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কতটুকু পরিমাণে ঠান্ডা হয়েছে। এখন আমি আবারও নেড়েচেড়ে বাটিতে মিলিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। এখন আবার নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। এভাবে করে যদি আপনারা দই তৈরি করেন বাসায় তাহলে একদম পারফেক্ট দোকানের মতো দইটা তৈরি করে নিতে পারবেন সহজেই। আমি মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যেই দইটা তৈরি করে নিতে পারবেন। আমি মাটির পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি দইটা করার জন্য। আমি যেহেতু 2 কেজি পরিমাণে দইটা করে নিচ্ছি তাই একসাথেই একটা পাত্রের মধ্যে করে নিচ্ছি। এই গরমে একদম পারফেক্টভাবে দইটা করে নিতে পারবেন। এত সহজভাবে আমি এই রেসিপিটা দেখিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। অনেক গরম পড়েছে, এমনিতেই দইটা হয়ে যাবে। আমি একটা কাঁথা দিয়ে একটু ঢেকে দিলাম। 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই দইটা হয়ে যাবে। পারফেক্টভাবে দইটা তৈরি করে নিলাম। দেখেন কত সহজভাবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই দইটা পড়ে গেছে। এতটাই গরম যা আপনারা দেখছেন কতদিন যাবৎ অনেক গরম পড়েছে। তাই এই গরমে আমি এই দইটা তৈরি করে নিয়েছি। একদম সহজে ঝামেলাহীনভাবে তৈরি করে নিয়েছি। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।